এরকম মজার স্টোরি পেতে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। একজন মহিলা প্রতিদিন আজানের পর ফুল তুলতে বের হতেন, কারণ সে ফুল দিয়েই তিনি পূজা করতেন। সব কিছু ঠিকই চলছিল, কিন্তু একদিন ঘটল অদ্ভুত কিছু। সেদিন তিনি হঠাৎ করে খুব ভোরে ঘুম থেকে উঠে গেলেন। বাইরে তখন অন্ধকার। তিনি মনে করলেন হয়তো আজান হয়ে গেছে, তাই তিনি দেরি না করে তাড়াতাড়ি ফুল তুলতে বের হয়ে গেলেন। রাস্তায় বের হয়ে তিনি থমকে গেলেন। দেখলেন একজন বৃদ্ধা মহিলা আগেই দাঁড়িয়ে আছেন। তিনি চিনতে পারলেন এ তো পাশের বাড়ির ঝিনুকের মা। মহিলা অবাক হয়ে বললেন, ও ঝিনুকের মা, ও ঝিনুকের মা, এত ভোরে আপনি এখানে? কোনো উত্তর নেই। তিনি আবার ডাকলেন, শুনছেন? তবুও কোনো সাড়া নেই। বৃদ্ধা শুধু চুপচাপ দাঁড়িয়ে আছেন, একদম নড়ছেন না। মহিলার ভয় লাগতে শুরু করলো, তবুও সাহস করে একটু কাছে গেলেন। পরের দিন সকালে তিনি সত্যিকারের বৃদ্ধার সাথে দেখা করলেন। আপনি কাল রাতে আমাকে ধাক্কা দিলেন কেন? আমি কেন আপনাকে ধাক্কা দিতে যাব? আমি নিজেই দেখেছি আপনি আমায় ধাক্কা মেরেছেন। আপনার ধাক্কায় আমি পায়ে মচকা খেয়েছি। আমার পায়ে এখনো ব্যথা। আমি কেন আপনাকে ধাক্কা দিতে যাব? রাতে আমি ঘর থেকে বের হই না, আর বের হওয়ার প্রয়োজনই নেই। ঘরের ভিতরে আমার স্নানঘর, কলঘর সব রয়েছে। কেন আমি রাতে বাইরে যাব? আমার রাতে বাইরে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। আপনি নিশ্চয় ফুল তুলতে উঠেছিলেন বা অন্য কিছু। সেদিন রাতে আপনি আমাকে ধাক্কা দিলেন। আমার গাছের ফুল কতজন চুরি করে নিয়ে যায়। আমি এত রাতে কোথাও যাই না। আর আমি আপনাকে কেন শুধু শুধু ধাক্কা দিব বলুন? এই কথা শুনে মহিলার শরীর ঠান্ডা হয়ে গেল। তাহলে সেই রাতে তিনি কাকে দেখেছিলেন? এটা কি মানুষ ছিল নাকি অন্য কিছু? যদি অন্য কিছু হয় তাহলে সেটা কি হতে পারে? তা কেউ জানলে কমেন্টে জানাবেন। এরকম মজার কাহিনী পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো।